বাংলাদেশের বর্তমানে উচিত একটি মুক্ত বা স্বাধীন ফরেন পলিসি প্রণয়ন করে। এই মুক্ত বা স্বাধীন ফরেন পলিসি বলতে আসলে কি বোঝায়? এই মুক্ত বা স্বাধীন ফরেন পলিসি হচ্ছে এমন একটি জিনিসকে বোঝায় যে ধরনের ফরেন পলিসি বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র বা চীন বা ভারতের মতো দেশগুলো প্রণয়ন করে থাকে। এই ধরনের ফরেন পলিসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাধান্য পায় তা হচ্ছে বাংলাদেশের নিজস্ব স্বার্থ। কোনো একটি দেশের নিজস্ব স্বার্থ যখন তাদের মূল প্রাধান্য থাকে ফরেন পলিসি প্রণয়নের ক্ষেত্রে, আপনি কোন দেশের সাথে কিভাবে ডিল করতেছেন সেই জিনিসটা আসলে আপনাদের স্বার্থের উপর নির্ভর করবে। বাংলাদেশের যদি বর্তমানে স্বার্থ হয় যে রাশিয়ার কাছে তেল ক্রয় করা, তাহলে রাশিয়ার সাথে বাংলাদেশ কিভাবে তা ক্রয় করবে এবং আমেরিকার সাথে সম্পর্ক মোটামুটি বজায় রাখবে। এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে বাংলাদেশের ফরেন পলিসি তখন নির্ধারিত হবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সময়ে কম মূল্যে যদি তেল ক্রয় করার প্রয়োজন হয়, তাহলে আমেরিকা যদি বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু হয়, তাও বাংলাদেশ আমেরিকাকে ওইভাবে প্রাধান্য দিবে না। এক্ষেত্রে আমেরিকাকে মোটামুটিভাবে ডিল করার মাধ্যমে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করবে। এই জিনিসটি বর্তমান সময়ে ফরেন পলিসির সবচেয়ে বড় মূল ভিত্তি। নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে কোনো একটি দেশ যখন তাদের ফরেন পলিসিকে নির্ধারণ করে, সেটি তাদের ফরেন পলিসিকে বলা হয় মুক্ত ফরেন পলিসি। এই ধরনের মুক্ত ফরেন পলিসি বর্তমান সময় তুরস্ক যেমন চর্চা করছে, একই দিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও চর্চা করছে। তুরস্ক বর্তমান সময় যে জিনিসটি করার চেষ্টা করছে, তারা একটা ন্যাটোভুক্ত দেশ হওয়ার পরেও তারা রাশিয়ার কাছ থেকে S-400 এর মতো হাইটেক প্রযুক্তি ক্রয় করতে সক্ষম হচ্ছে এবং রাশিয়া তাদেরকে দিয়েছে। এবং একই সাথে আমেরিকার কাছ থেকে তারা কিছুটা লসের শিকার হইলো, আসলে ন্যাটো থেকে বের হয়ে যায়নি। অর্থাৎ কিছু ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে লস হওয়ার সম্ভাবনা থাকলেও আসলে লং টার্মে অনেকটা বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার কাছ থেকে যেমন হচ্ছে তুরস্ক বর্তমান সময়ে S-400 এর মতো টেকনোলজি পেয়ে গেছে, একই সাথে নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও ডেভেলপ করতে সক্ষম হয়েছে। এই জিনিসটি মূলত মুক্ত ফরেন পলিসির ক্ষেত্রে অনেকটা সাবধানতার সাথে অবলম্বন করতে হয়। আপনি আপনার বন্ধু দেশের স্বার্থকেও প্রাধান্য দিবেন, তবে নিজের স্বার্থের থেকে বেশি না। আমেরিকার স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি তুরস্ক কখনো রাশিয়ার কাছে S-400 ক্রয় না করতো, তাহলে এত হাইটেক কোনো টেকনোলজি আসলে তুরস্কের হাতে কখনোই আসতো না। এবং আমেরিকার সাথে পুরোপুরিভাবে তাদের সম্পর্ক একদম যে ধসে গেছে তাও নয়। ব্যাপারটি এমনই, রাশিয়ার কাছ থেকে যখন ইন্ডিয়া তেল ক্রয় করতেছিল, তখন ইউরোপ বা হচ্ছে আমেরিকার মতো দেশগুলো যেমন ভারতকে চাপ দিয়ে আসলে সেই জিনিসটি তারা মোকাবেলা করেছে। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর, তিনি ইউরোপে যে একটি ভাষণ দেওয়ার মাধ্যমে মোটামুটি এই জিনিসটা অনেকটা ট্যাকেল করার চেষ্টা করেছেন। এটাই মূলত বর্তমান সময়ে বাংলাদেশেরও হওয়া উচিত। বাংলাদেশকে ভারতের স্বার্থ বা বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো বাংলাদেশকে চাপ দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে ভারত বা মিয়ানমার বা অন্যান্য যে কোনো দেশ বা পশ্চিমা যে কোনো দেশ, এই ধরনের দেশের চাপকে ওইভাবে প্রাধান্য দেওয়া নিয়ে বাংলাদেশের বর্তমান সময়ে যে চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগতভাবে ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে বাংলাদেশকে অবশ্যই চীনকে আগে প্রাধান্য দিতে হবে এবং একই সাথে আমেরিকার সাথেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। এটাই মূলত মুক্ত ফরেন পলিসির সবচেয়ে বেশি লাভ। বাংলাদেশ মুক্ত ফরেন পলিসি প্রণয়ন করলে যেমন ঝুঁকিতেও পড়তে পারে, একই সাথে লাভেরও শিকার হইতে পারে। তো এই জিনিসটি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে তার ফরেন পলিসিকে মেইনটেইন করতেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্ত ফরেন পলিসি প্রণয়ন করে যেমন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা রয়েছে, একই সাথে অন্যান্য দেশ অর্থনৈতিকভাবে চাপ দিতে পারে বা সামরিকভাবে হস্তক্ষেপ পর্যন্ত করতে পারে। কিন্তু এটি যদি আপনি ভালোভাবে মেইনটেইন করতে পারেন, যে আপনি চীনের কাছ থেকে যেমন ভালো ভালো জিনিস নিতে পারতেছেন বা চীনের কাছ থেকে যেমন বিভিন্ন ধরনের টেকনোলজি নিতে পারতেছেন, এই জিনিসগুলো নেওয়ার পর পরবর্তীতেই আপনি আমেরিকার সাথেও একটা ধরনের ডিল করে ফেললেন, অর্থাৎ ব্যালেন্স করে ফেললেন। চীনের কাছে কিছু নেওয়ার পর আমেরিকার কাছে কিছু আমদানি করে ফেললেন। অর্থাৎ চীনের কাছে যদি আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি নিই, অর্থাৎ আমেরিকার কাছে যদি আমরা হঠাৎ করে আবার কিছু ফাইটার জেট অর্ডার করে ফেলি, তাহলে হয়তো আমেরিকাও সন্তুষ্ট হয়ে গেলো, অন্যদিকে চীনও সন্তুষ্ট হয়ে গেলো। তখন আমেরিকা ভাবলো যে না, আমাদের সাথেও তো ব্যবসা করতেছে, একই সাথে হচ্ছে চীনের সাথেও কিছু করতেছে, তাই হয়তো আর আমাদের পাশে আছে। চীনের সাথে কিছু করলাম, করার পরই আসলে আমেরিকার সাথেও ডিল করে ফেললাম। এই জিনিসটি মূলত ফরেন পলিসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফরেন পলিসি এত জটিল কোনো বিষয় নয় যে আপনি আমার এটাকে অনেক জটিলভাবে উপস্থাপন করতে হবে যে আমেরিকার সাথে সবসময় মিল দেওয়া মানে আমেরিকার সাথেই থাকতে হবে, চীনের সাথে মিল দেওয়া মানে সবসময় চীনের সাথেই থাকতে হবে। আমেরিকা এবং চীন দুইটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে, বিশেষ করে আমেরিকা বাংলাদেশ থেকে অনেক দূরে। তাই আমেরিকা কখনো বাংলাদেশে এসে বাংলাদেশকে রক্ষা করতে আসবে না। অন্যদিকে চীনও বাংলাদেশের স্বার্থ ছাড়া তাদের বাংলাদেশকে কখনো রক্ষা করতে আসবে না। নিজেদের স্বার্থ নিজেদেরকে রক্ষা করতে হয়। অর্থাৎ নিজস্ব প্রযুক্তির ডেভেলপমেন্ট হচ্ছে ফরেন পলিসির সবচেয়ে বড় মূল ভিত্তি। বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তি ডেভেলপমেন্ট করে, বাংলাদেশ বর্তমানে রাস্তাঘাট, রেল, ব্রিজ বা যেকোনো ধরনের মেট্রো রেল পর্যন্ত বিদেশ থেকে প্রযুক্তি এনে ক্রয় করতে হবে, প্রযুক্তি এনে বাংলাদেশে ডেভেলপ করতে হবে। বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো চারসিসি ঢালের, এই রাস্তাঘাটগুলো তৈরি করে দিচ্ছে চীনের বিভিন্ন ইঞ্জিনিয়াররা। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি না থাকার কারণে বিভিন্ন দেশের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। আর এই জিনিসটি বাংলাদেশকে কাটিয়ে উঠতে হবে ফরেন পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। বাংলাদেশকে শুধুমাত্র চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপমেন্ট করে নেওয়া যাবে না, বরং চীনকে দিয়ে বাংলাদেশে এই ধরনের প্রজেক্টগুলো যাতে একবার করিয়ে সেই প্রযুক্তি শিখে নিয়ে আবার পরবর্তী যে বাংলাদেশের প্রজেক্টগুলো, সেগুলো যাতে বাংলাদেশ নিজে বাস্তবায়ন করতে পারে। ধরেন পদ্মা সেতুর ক্ষেত্রে বাংলাদেশ যদি পদ্মা সেতু প্রথমটা চীনের দ্বারা করে নিতে পারে, তাহলে প্রযুক্তি ট্রান্সফারের মাধ্যমে পরবর্তীতে, অর্থাৎ পদ্মা সেতুতে যে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা চীনের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছে, তারা এই অভিজ্ঞতায় কাজে নিয়ে পরবর্তী যে পদ্মা সেতু হবে সেটি বাংলাদেশ নিজে তৈরি করবে। আর এটি হচ্ছে ফরেন পলিসির সবচেয়ে বড় লাভ। বাংলাদেশকে এই জিনিসটি মাথায় রাখতে হবে। শুধুমাত্র অন্য দেশের উপর নির্ভরশীল থাকার মাধ্যমে বাংলাদেশের যে টাকা রয়েছে বা ডলার রয়েছে সেটা বাইরে পাঠিয়ে দিলেই হবে না। বাংলাদেশকে নিজস্বতা অর্জন করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের যেমন ভিত্তি স্ট্রং হবে এবং লং টার্মে বাংলাদেশ নিজস্ব স্বার্থ অনুযায়ী নিজস্ব যে ডেভেলপমেন্ট আছে তা করতে পারবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে। এসব কারণে মূলত বাংলাদেশের নিজস্ব ফরেন পলিসি প্রণয়ন করা উচিত। শুধুমাত্র বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে বাংলাদেশ
যাতে অন্য কোনো দেশের স্বার্থকে প্রাধান্য না দেয়, শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্যান্য দেশের সাথে কিভাবে তাদের বন্ধুত্ব পরিবর্তন হবে এবং কিভাবে তাদের বন্ধুত্ব ব্যালেন্স করবে, এই জিনিসটা বাংলাদেশ মাথায় রেখে কাজ করবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। বাংলাদেশে কেন একটি স্বাধীন এবং সুন্দর পররাষ্ট্রনীতি প্রয়োজন বর্তমান সময়, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।